প্রায় অনেক দিন পর বাড়িতে আবারও তৈরি করে নিলাম। বলো তো কী তৈরি করেছি অনেক দিন পর? চলো দেখাই। প্রথমেই দিচ্ছি গরম গরম সাদা ভাত। আচ্ছা, তোমরা কে কে আমার মতো সকালে রান্না করো বলো তো? সকালে রান্না করলে একদিকে ভালো হয়, সারাদিন বেশ নিশ্চিন্তিতে থাকা যায়। মানে রান্নাটা হচ্ছে সব থেকে বড় কাজ। তারপর এখানে দিলাম মুগের ডাল। আর আজকে মুগের ডাল তৈরি করেছি। আমরা এমনিতে মুসুরি ডাল খাই। তোমাদের কোন ডালটা পছন্দ? তারপর এখানে দিলাম করলা আলু সেদ্ধ। এক দাদাভাই বলেছিল করলা আলু সেদ্ধ ঠিক এইভাবে তৈরি করতে। সেই দাদাভাইয়ের কথা মতো ঠিক আমি এইভাবে তৈরি করলাম। দিয়েছি সর্ষের তেল, দিলাম কাঁচা পেঁয়াজ, দিয়েছি কাঁচা লঙ্কা, আর দিয়েছি সামান্য লবণ। এইরকমভাবে করলা সেদ্ধ তোমরা কি করে থাকো? এই করলা আলু সেদ্ধটা গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। তোমরা করলা সেদ্ধ ঠিক কীভাবে তৈরি করো জানিয়ে দিও। তারপরে এখানে দিলাম কিঁদুরি ভাজা। আর তারপর এখানে দিলাম গরম গরম ঝিঙে আলু পোস্ত। কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙে আলু পোস্তটা কিন্তু দারুণ রান্না হয়েছে। পোস্ত হচ্ছে আমার সব থেকে পছন্দের খাবার। আর তোমাদের? চলো এবার অনেক দিন পর বাড়িতে কি তৈরি করেছি সেইটাই দেওয়া যাক। প্রায় অনেক দিন পর করলাম, কিন্তু বেশ ভালো হয়েছে। কি বলো তো? এখানে দিলাম টক দই। এই টক দইটা একদম বাড়িতে তৈরি করেছি, দেখো। একদম চাপ চাপ সুন্দর টক দই তৈরি হয়ে গেছে। তোমরা অনেকেই এই টক দই রেসিপি জানতে চেয়েছো, কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া আছে রেসিপিটা, তোমরা দেখে নিতে পারো। আজকের মতো হয়ে গেছে কমপ্লিট।